সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে অভিনব কায়দায় ছাত্রদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করব। প্রশ্ন করার মাধ্যমে তাদের জন্য উপহার হিসেবে আছে কলা। আসলে আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে ইসলামিক জ্ঞান বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই পরবর্তী সময় ইনশাল্লাহ প্রথমে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা আসলে লাইক তো আর বেশি দাম না, একটা শেয়ার তো আর বেশি দাম না, কিন্তু একটা শেয়ারের কারণে হতে পারে এই ছাত্রগুলার সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। আপনারা তাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই। আর আপনারা দেখতে থাকেন অবশ্যই আমাদের আজকের দিনের যে ইসলামিক প্রশ্ন করা হবে, যে প্রশ্ন করব হাত তুলবো আগে, এক যে হাত তুলবো সেই ইসলামিক প্রশ্নের উত্তর দিবে, আর উত্তর দিয়ে একটা কলা উপহার পাবে ইনশাল্লাহ। যাই হোক, আসলে কলা তো আর বড় কোনো উপহার নয়, আর কলা তো খুব মানে কম দামি ফল না, না থাকলেও শক্তিশালী একটা ফল। সকলেই তাদের আজকের প্রতিযোগিতায় সাথে থাকেন, প্রশ্ন দেখতে থাকেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর প্রথম প্রশ্ন যা করা হইতেছে, আসলে সময় বেশি দেওয়া যাবে না, 2-3 মিনিটের ভিতরে আমরা আজকের মানে প্রতিযোগিতা যতটুকু করা যায় আমরা করবো ইনশাল্লাহ। যে প্রথম প্রশ্ন হইতেছে যে যে বলবা কোনো হই হুল্লা না, একজন বা দুইজন হাত তুলবা। যে আমাদের সর্বপ্রথম কথাই যে সর্বপ্রথম প্রশ্ন হইতেছে যে আমাদের আদি পিতা, আদি পিতা কে? যে আগে হাত তুলছ এক হইব। আরাফি আগে হাত তুলছে, আরাফি বলো। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর উত্তর সঠিক। এই জন্য আরাফিকে একটা কলা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। আজকে আরাফি একটা কলা নিয়ে যাও, এবং আমরা দ্বিতীয় প্রশ্ন করব ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন সহজ হবে। হাত নামাও, প্রশ্ন করি, প্রশ্ন করার পরে তোমরা উত্তর দিবে ইনশাল্লাহ। আর আমাদের দ্বিতীয় প্রশ্ন হইতেছে যে আমাদের দ্বিতীয় প্রশ্ন একটু কঠিন, কঠিন হইলেও সহজেই, যে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়? কর্মে দেয়া সাকিব। প্রথম প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের প্রথম উত্তর, প্রথম হাত তুলছে সাকিব। কত বছর? মাশাআল্লাহ, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। সকলে বলো মাশাআল্লাহ। ঠিক আছে, সাকিব একটা কলা লয়ে যাও। একটা কলা নিয়ে যাওয়ার জন্য সাকিবকে বিনীতভাবে বলা হচ্ছে। মাশাআল্লাহ, দুইটা প্রশ্ন দুজন উত্তর নিয়ে দুইটা পুরস্কার নিয়ে গেল। আর এখন তৃতীয় প্রশ্ন আসতেছে, বড়রা না ছোটরা, ছোটদের মধ্যে বড় দুজন নিয়ে গেল। সহজ প্রশ্ন করে হইব যে আমাদের কোরআন শরীফের মধ্যে, আমাদের কোরআন শরীফের মধ্যে কয়টা পারা আছে? কেটা কইতে পারবো? সবার আগে হাত তুলছে, হাত তুলন লাগবো, কথা কইলে তো না, কোয়ালিফাই ডিসকোয়ালিফাই হয়ে যাইবা। হাত তুললে জুনাইদে সবার আগে হাত তুলছে, অন্তর এটা শূন্য ফেলছি, প্রশ্নটা বাদ। শূন্য ফেলছি, কথা কইলে তো ফেস। যে কথা কইবা এই প্রশ্নটা কি হয়ে দেবো, নষ্ট হয়ে যাবো গা। প্রশ্ন নষ্ট হয়ে গেলে তো শেষ, একজন শূন্য এলবো, না পারলেও শূন্য এলবো। না পারলে প্রশ্ন, প্রশ্ন না পারলে কি পুরস্কার দেওয়া হইতো না। কথাটা কিন্তু এরকম, ঠিক আছে? কেউ কথা কইতো না, আর প্রশ্ন উত্তর বলার পরে মাশাল্লাহ কইবা, ঠিক আছে? তা আমরা আবার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন দিয়ে যাইতেছি আবারও, কারণ প্রশ্ন ডিসকোয়ালিফাই। তুমি আতাঙ্গায় রাখছো, আমরা হাত নামাও। আবার তৃতীয় প্রশ্ন দিয়ে যাইতেছি আমরা। সকলে আমাদের সাথে থাকেন, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আমাদের ছোট্ট বন্ধুদের, যে আবারও বলছি, ছোট্টরা যারা আছো, যারা কায়দা সিফারা পড়তেছো, তাদের জন্য প্রশ্নটা, আমাদের কায়দা কোরআন শরীফের মধ্যে কতটি অক্ষর দ্বারায় আমাদের কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছে, মানে লেখা হয়েছে? আবারও জুনাইদ আগে চলছে, জুনাইদ বলো পারে। কয়টা অক্ষর? উত্তর ভুল। আচ্ছা, আবার উত্তর তো জানা হয়ে গেল গা। আসলে মূল উত্তর হইতেছে 29টা হরফ দ্বারাই কি কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছে। আয়দা আমপারা কোরআন শরীফ, ঠিক আছে? আবারও আমরা প্রশ্ন, আবার তৃতীয় প্রশ্নের উত্তর আবার পাইলাম না, আমরা আবারও তৃতীয় প্রশ্নের দিকে যাইতেছি। যারা আছে সকলেই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করো, জানি না বুঝে উত্তর দিবা, ঠিক আছে? যাতে প্রশ্ন ডিসকোয়ালিফাই না হয়ে যা। আমরা আবারও তৃতীয় প্রশ্ন করতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে
বিবাহ করেছিলেন? কেউ বলতে পারবা? আবারও আরাফির হাত আগে, কিন্তু জুনাইদ কইতে পারবা? তানবীর হাত তুলছে, কইতে পারবা? কইতে না, কও। আরাফি কারাও, আরাফি আবার হাত তুলছে। কত বছর? 25 বছর। মাশাল্লাহ, ঠিক আছে। 25 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন, ঠিক আছে, প্রশ্ন সঠিক। তুমি আবার কি কলা লয়ে যাও এটা ইনশাআল্লাহ। তাই আজকের দিনে আসলে প্রতিযোগী যারা আছে সঠিক দেওয়ার চেষ্টা করতেছে, আমাদের ভিডিও লম্বা হইতেছে, এই জন্য আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনারা অবশ্যই যারা ভিডিও দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে, শেয়ার করবেন ইনশাআল্লাহ, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।